বিসমিল্লাহির রহমানির রহিম। এসপি ম্যাথ সলিউশন থেকে আমি মোহাম্মদ শামিল পারভেজ আবারও চলে এসেছি আপনাদের মাঝে। আজকে আমরা যে সমস্যাটি সমাধান করব সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 3.1-এর 15 নম্বর প্রশ্ন। চলুন আমরা প্রশ্নটির সমাধান করি। এটি হচ্ছে 15 নম্বর প্রশ্ন। প্রশ্নটির সমাধান আমরা যেভাবে করব, আমরা প্রথমে প্রশ্নটির দিকে আগে ফলো করব। কি আছে, a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান 8 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার সমান 4 দেওয়া আছে। আর মান নির্ণয় করতে বলছে কিসের, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের, আর ab এর মান বের করতে বলেছে। সুতরাং আমরা করতে পারি কি, ক নাম্বার প্রথমে দিব আমরা, তারপর যেহেতু ক নাম্বারে বলছি a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান, সুতরাং আমরা প্রথমে যেটির মান দেওয়া আছে ওটি দেওয়া তুলব। দেওয়া আছে, কি দেওয়া আছে, a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান 8 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার সমান 4। এখন আমরা করতে পারি, যেহেতু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার দেওয়া আছে, সুতরাং আমরা a অনুযায়ী সূত্রটা ফেলার চেষ্টা করব। কারণ যদি একটা প্লাস আর একটা মাইনাস পাই তখন আমরা সমীকরণ ধরে কাজ করতে পারবো। সেজন্য প্রথমে আমরা প্রথমটাকে নিয়ে কাজ করব। তাহলে আমরা কি করতে পারি, প্রথমটার উপরে স্কোয়ার করতে পারি, অর্থাৎ পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ, দু দুগুণা হয় 4, প্লাস ফর্মুলা 2 ফেলতে পারি। ফর্মুলা 2 a স্কোয়ার প্লাস ফর্মুলা 2 মানে স্কোয়ার তার নিচের একটা a স্কোয়ার, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরটা a ধরলাম, তাহলে 2ab মানে b স্কোয়ার প্লাস b স্কোয়ারের উপরে স্কোয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি যে স্কোয়ার গেল একটা b। এখন একটু লক্ষ্য করলে আমরা দেখতে পাবো কি, যে এখানে a টু দি পাওয়ার 4 মিলছে, এখানে b টু দি পাওয়ার 4 মিলছে, কিন্তু এখানে আছে a স্কোয়ার প্লাস a স্কোয়ার b স্কোয়ার, এখানে আছে দুটা a স্কোয়ার b স্কোয়ার, অর্থাৎ এখানে আছে একটা আর দ্বিতীয় লাইনে আছে দুইটা। সেই জন্য আমরা একটা a স্কোয়ার b স্কোয়ার বাদ দিয়ে দেবো। তাহলে দুটা থেকে একটা বাদ দিলে একটা থাকলো। এখন আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় লাইন থেকে প্রথম লাইন আমাদের চলে আসছে, সুতরাং আমরা সূত্র ফেলতে পারি বা সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ বিকে ঢেরে স্কোয়ার করতে পারি সমান 8। এখন করতে পারি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ প্রথম ব্র্যাকেটটা যদি আমরা a বিবেচনা করি আর দ্বিতীয় ব্র্যাকেটটা যদি বি বিবেচনা করি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হবে a প্লাস বি, a প্লাস বি, এ মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর বি মানে হচ্ছে এ বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, একটা হলো প্লাস এ বি একটা হলো মাইনাস এ বি, অর্থাৎ এ বি চিহ্ন প্লাস আর মাইনাস। এখন আমরা খেয়াল করব যে যদি আমরা সঠিকভাবে সাজে যে এ বিটা যদি আমরা মিডিলে টানি, অর্থাৎ যোগ বিয়োগের সময় আমরা স্থান পরিবর্তন করতে পারবো, কিন্তু চিহ্ন পরিবর্তন করতে পাবো না। সুতরাং আমরা যার যেটা চিহ্ন সে চিহ্নটা বসিয়ে আমরা স্থানটা পরিবর্তন করলাম, অর্থাৎ জায়গা পরিবর্তন করলাম। a স্কোয়ার মাইনাস এ বি চিহ্ন মাইনাস ছিল, ওই জন্য এ বি চিহ্ন মাইনাস করলাম, প্লাস বি স্কোয়ার আছে বি স্কোয়ার দিলাম সমান 8 আছে 8 দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি, একটু লক্ষ্য করলে আমরা দেখতে পাবো কি, a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান 4 দেওয়া আছে, সুতরাং আমরা 4 বসে দিব। a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 8। এখন চারটা কি হয়ে আছে, গোটা ব্র্যাকেটের সাথে ইনটু, তাহলে গুণ হলে ডান পক্ষে যখন যাবে তখন হবে কি ভাগ, a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 8/4 অতএব a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 2। এখন আমরা সমীকরণ যদি বিবেচনা করি, তাহলে এই প্রথমটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ দিই আর পরেরটা দিই 2 নম্বর সমীকরণ, তাহলে আমরা খেয়াল করব যে 1 আর 2 যদি যোগ করি তাহলে কয়ের মান বের হয়ে যাচ্ছে, কারণ প্লাস আর মাইনাস কাটে আবার ওইটায় চলে আসছে।
এখন আমরা করতে পারি 1 আর 2 নাম্বার সমীকরণ যোগ। এখন কিভাবে যোগ করতে পারি? বাম দিকের সাথে বাম দিক, ডান দিকের সাথে ডান দিক। তাহলে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার সমান ছিল 4, 4 দিলাম। আর a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার সমান 2 ছিল, 2 দিলাম। এখন আমরা করতে পারি যোগের সময় যেহেতু চিহ্নের পরিবর্তন হবে না, সুতরাং আমরা যোগ করে নেব চিহ্নের পরিবর্তন ছাড়াই। এখন আমরা প্লাস আর মাইনাসে উপর নিচে কেটে দিতে পারি, অর্থাৎ একটা প্লাস আর একটা মাইনাস যোগ বিয়োগ করলে হয় 0। এখন a স্কোয়ার আর a স্কোয়ার যোগ করলে 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার যোগ করলে হয় 2b স্কোয়ার সমান হচ্ছে 6। এখন আমরা 2 কমন টানতে পারি, যদি আমরা কমন টানি তাহলে হয় a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান 6। 2টা গুণ হয়ে যে উপরে যা হবে ভাগ, অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান 6/2। অতএব a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান হয় 3। এখন আমরা করতে পারি যে খ নাম্বার প্রশ্নতে এবির মান বের করতে বলেছে। এবির মান কীভাবে বের করতে পারি? খ নাম্বার দিয়ে আমরা প্রথমে তুলব, তারপর কি সমীকরণ দুটো আগে লিখব যে ক হতে পাই কি a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার সমান 4, আর a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার সমান b স্কোয়ার পাওয়ারফুল না, b স্কোয়ার সমান 2। এখন যেহেতু আমরা বিয়োগ করব, বিয়োগ না করলে তো এবির মান বের হচ্ছে না, তাহলে আমরা বিয়োগ করব কিভাবে? এখানে প্রথমে সমীকরণ দেওয়া দরকার ছিল কিন্তু আমরা দেইনি, আমরা প্রথমে বিয়োগ করে নেব। কিভাবে? চিহ্নের পরিবর্তন করে, প্লাস থাকলে মাইনাস আর মাইনাস থাকলে আমরা প্লাস দিব, দিয়ে তখন কাজ করব। এখন একটা প্লাস a স্কোয়ার একটা মাইনাস স্কোয়ার কেটে যাচ্ছে, একটা প্লাস b স্কোয়ার একটা মাইনাস b স্কোয়ার কেটে যাচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি দুটো ab চিহ্ন প্লাস আছে, তাহলে একটা একটা যোগ করলে হয় টয়েস ab সমান হয় কত? 2। 4 থেকে 2 বাদ দিলে 2। আমরা যেহেতু সমীকরণ দিইনি, এখানে আমরা লিখে দিলাম সরাসরি যে বিয়োগ করে। এখন আমরা অতি সহজেই এবির মান বের করতে পারবো। কি হবে? 2টা যেহেতু ইনটু আছে বাম দিকে, এই গুণটা ডান দিকে যখন যাবে তখন হয়ে যাবে ভাগ। 2/2 উপর নিচে কাটলে হয় 1, আর পাশাপাশি যদি কাটে তাহলে হয় 0, অর্থাৎ যোগ বিয়োগের সময় 0, গুণ ভাগের সময় 1। তাহলে এবি সমান হলো 1। এটি হচ্ছে আজকের প্রশ্নের চমৎকার সমাধান।